সহজপাঠ চ্যানেলে আজকে 6 ক্লাস আমরা করাচ্ছি এবং এই 6 ক্লাসে সকল 6 আছো, যারা 7 আছো, যারা 8 আছো, তারা সকলেই আজকের ক্লাসটা ফলো করো। আমি বারবার বলছি, কারণ হচ্ছে যে জিনিসটা যদি কোনো সময় কোনো জায়গাটা একটু বেসিক থেকে যদি তোমরা উইক থেকে থাকো, সেটা আমি যেভাবে বোঝাচ্ছি, যেভাবে একদম থরলি ডিটেলে গিয়ে আমি সেই জিনিসটাকে যতটা সম্ভব তোমাদের যতটা জাগবে, 6 কথাটা মাথায় রাখতে হবে, রেখে যতটা সম্ভব আমি বুঝিয়ে দিচ্ছি। ফলে কোথাও যদি কোনো ঘাটতি থেকে থাকে সেটা তোমরা এখান থেকে মিটিয়ে নিতে পারো। যাই হোক, আজকে আমরা দেখতে পাচ্ছ বোর্ডে বর্গমূল করাবো। কেসিনাগ 19 আমি এক্সারসাইজ দিলাম না, কেসিনাগ আমরা করাবো, ঠিক আছে? আগে আমাদের জানতে হবে বর্গ কথার অর্থ কি, তারপরে মূল কথা কোথা থেকে আসছে। দেখো, বর্গ বলতে আমরা ইংরাজিতে বলি স্কোয়ার, ঠিক আছে? তাহলে দুইকে বর্গ আমরা কিভাবে করতে পারি? 2 স্কোয়ার এইভাবে লিখি, মানে দুবার, 2 দ্বিঘাত। তার মানে এটাকে লেখা যায় 2 গুণ 2, তার মানে বর্গ হচ্ছে 4। 2 বর্গ, তার মানে এই জিনিসটা হলো 2 বর্গ 4, ঠিক আছে? তাহলে এই যে বর্গ হচ্ছে, এর মূলটা কোথায়, কোথা থেকে সেই 4টা এসছে, এটা কি বলা হয়? বর্গমূল। তাহলে এই বর্গমূল আমরা, বর্গ এসছে, এইটা এসছে এখান থেকে, তাহলে মূলটা কে? এ। তাহলে 2 বর্গ কি? 4। 4 বর্গমূল কত? 2। তাহলে এবার আমরা বলতে পারি এই তো বুঝলাম, কিন্তু এখন একটা এমন দিয়ে দিয়েছে যে 16 বলেছে 16 বর্গমূল করো, আবার 16 বর্গও করা যায়। তাহলে 16 বর্গমূল, দেখো বর্গমূল করার জন্য আমরা এই রকম একটা চিহ্ন দিই, এটাকে বলে রুট ওভার করছি, রুট ওভার। তাহলে এই 16, তাহলে আমরা কি করে করি? আমরা লসাগু গসাগু, দেখো একটার পর একটা চ্যাপ্টারগুলো কেমন যায়, দুটো পদ্ধতিতে করা যায়। ছোট যখন এরকম থাকবে তখন আমরা উৎপাদক বিশ্লেষণে করব। যখন একটা বড় অঙ্ক থাকবে সেটাকে আমরা উৎপাদক বিশ্লেষণও করতে পারি, আবার ভাগ প্রক্রিয়া, দুটোই আমি আজকে তোমাদের দেখিয়ে দেব। নেক্সট দিন থেকে যাব হচ্ছে প্রশ্নের অঙ্কে, কারণ আমি আগে বর্গমূল করাটা শিখি, তারপরে দেন আফটার আমরা যাব তার প্রশ্নের অঙ্কে। এবার কোনো সময় কোনো সময় উৎপাদক বিশ্লেষণে, যদি প্রশ্নের অঙ্কর ক্ষেত্রে থাকে উৎপাদক বিশ্লেষণে করতে হবে, কোনো সময় ভাগ পদ্ধতিতে করতে হবে। সেটা আমি তোমাদের শেখাবো কোনখানটায়, সেটা এমনভাবে বলে দেবো, দেখবে তোমরা ইজিলি, যেমন লসাগু গসাগুটা আমরা বারবার করতে করতে, এটাও আমার 2 থেকে 3টে দিন ক্লাসে হয়ে যাবে। আজকে আমরা প্রথমে করি, তাহলে প্রথমেই 16টার না আমি করছি, এখানে একটা করে উৎপাদক ফ্যাক্টর বের করছি, অর্থাৎ 16টা কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে করছি প্রথমে 8, তারপরে 2 দিয়ে করছি 4, তারপরে 2 দিয়ে করছি 2, আর কিছু করা যায় না। তাহলে এইটাকে আমি এইরকম রুট ওভারের মধ্যেই লিখছি, 2 কটা, 1 2 3 4, 2 2 2, ঠিক আছে? এবার এটা আমরা মুছে দিলাম। এইবারে এই রুট ওভারটা তুলবো কি করে, মানে 16 বর্গমূল করব কি করে? এখনো কিন্তু 16 বর্গমূল হয়নি। দেখো, আমি বলি এটাকে, এটা একটা বদ্যি দশার মধ্যে এরা এই ঘরটার মধ্যে আবদ্ধ আছে, রুট ওভারের মধ্যে আবদ্ধ রয়েছে। এদেরকে বন্দি দশা থেকে মুক্তি পেতে গেলে 2 হাত একসাথে করে আসতে হবে, অর্থাৎ দুজন করে একটা বেরিয়ে আসবে, মানে হচ্ছে 2 2 আমরা লিখবো 1 2, 2 2 গুণ আমরা লিখবো 1 2 সমান 4। দেখো, তাহলে 16 বর্গমূল 4 কেন? দেখো, আমরা ওখানে করেছিলাম 2 স্কোয়ার, মানে 2 2, মানে 2 2 গুণ 2 মানে 4 হচ্ছিল বর্গ 2 তার মানে যে সংখ্যাটা সেই সংখ্যাটা দিয়েই গুণ করলে, সেই সংখ্যা দিয়ে গুণ করলে তাহলে তার বর্গ হয়। তার মানে
যার মানে ধরো 4কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 16, তার মানে 4-এর বর্গ 16, আবার 16-র বর্গমূল 4। বেসিক জিনিসটা এটা হচ্ছে কনসেপ্ট। কেন দুটো 2-এর জন্য একটা 2 নিচ্ছি? 16-র বর্গমূল করছি, বর্গমূল করছি। যদি 16-র বর্গ করতে বলতো আমাকে, এবার বললো 16-র বর্গমূল 16-র বর্গ, তাহলে 16-র বর্গ মানে দুটো 16, মানে 16 স্কোয়ার, 16 স্কোয়ার, তাই তো? আমরা 16 স্কোয়ার মানে দুটো 16, 16 16 কত? আমি তোমাদের যেটা বলেছি মুখস্থ করবে। 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36। দেখো আমি বারবার বলছিলাম নামতার সাথে সাথে এই জিনিসটা মুখস্থ আমাদের দরকার, লাগবে 30 অবধি। তোমরা লিখে লিখে মুখস্থ করবে এই টেবিলটা, তাহলে আমাদের বর্গমূল করতে খুব সুবিধা হবে। 9 9 81, 10 10 100, 11 11 121, 12 12 144, 13 13 116 69, 16 16 কত? দেখো 16 গুণ 16, হ্যাঁ 256 হবে। 6 16 96, 6 হাতে 9, 6 16কে 16 16 25, 256। এইটা যখনই আমাদের মুখস্থ থাকবে তখন আর এই গুণটা করতে হবে না। তাহলে 256, এই 256-এর 16-র বর্গ হচ্ছে 16-র বর্গ 256, 16-র বর্গমূল 4। এই যে বললাম 4 গুণ 4 মানে 16। তাহলে কে ছোট, বর্গ ছোট না বর্গমূল ছোট? অবশ্যই দেখতে পাচ্ছ বর্গমূল, মানে মূলটা কোথা থেকে উৎপত্তি সেখান থেকে। ঠিক আছে, এইবারে তুমি বলবে যে এবার আমি একটু বড় অঙ্কের দিকে যাই আস্তে আস্তে। দেখো উৎপাদক বিশ্লেষণে আগে দেখাচ্ছি আমি, উৎপাদক বিশ্লেষণটা ক্লিয়ার হয়ে গেলে আমি যাব। 256 প্রথমে 2 দিয়ে 12 দুগুণে 24 28, তারপরে 2 দিয়ে 6 দুগুণে 12 64, তারপরে আবার 2 দিয়ে 8, এই সরি 32, তারপরে 2 দিয়ে 16, তারপরে 2 দিয়ে 8, তারপরে 2 দিয়ে 4, তারপরে 2 দিয়ে 2। ঠিক আছে, তাহলে এবারে আমরা কি লিখবো এখানে? রুট ওভার, আমি এখানে লিখছি রুট ওভার অফ 256, মানে এই যে রুট ওভার মানে এর বর্গমূল করবো, এই চিহ্নটা মানে এর বর্গমূল। তাহলে রুট ওভার অফ কটা 2 আছে? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8। তাহলে এবার দুটো 2-এর জন্য একটা 2, এই দুটো 2-এর জন্য মানে 4টে 2 হবে। দেখো এই দুটো 2-এর জন্য একটা 2, এই দুটো 2-এর জন্য একটা 2, গুণ করে দেখো 16, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 16-র বর্গ 256, 256-র বর্গমূল। এইবারে এই জিনিসটা আমার করতে অনেকটা জায়গা লাগতো। এবার আমি ভাগ প্রক্রিয়াটা তোমাদের শেখাই, জাস্ট উৎপাদক বিশ্লেষণে এই জিনিসটা। এবার 256, দেখো 256 আমরা করব এই রকম জোড়া জোড়া করে, এবং ডান দিক থেকে জোড়া নেব। এটা 2 জোড়া, একটা নিচ্ছি যেহেতু বর্গমূল, যেহেতু জোড়া, বর্গমূল মানে পেয়ার মানে জোড়া। তাহলে কি করব? আমার গুণ করব, 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 3 তিরিক্ষে 9, 4 4, মানে সেই সংখ্যাটা দিয়ে গুণ করব। দেখো এই 1 2 2 4 হয়ে যাচ্ছে, তাহলে 1 1 চাচ্ছে, দুটোই একসাথে নামবে, দুটো দুটো করে নামবে, এখানে দুটো দুটো করে নামবে। ঠিক আছে, এইবারে জিনিসটা দেখো, 1কে 2 দিয়ে গুণ মানে 1-এর ডবল, 2 দিয়ে গুণ করলে কত হয়? 2, 2টা এখানে বসাবো। ভালো করে খেয়াল করো, আমি অন্য অঙ্কও যাচ্ছি। এইবারে আমার দেখতে হবে 156 এখানে যে সংখ্যাটা বসাবো, এখানে যদি 2 বসাই তাহলে সেই 2 দিয়ে গুণ করতে হবে, এখানে যদি 3 বসাই 3 দিয়ে গুণ করতে হবে। দেখো আমরা এখানে 2 আছে, প্রথমে একটা চোরা বুদ্ধি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এখানে 15 আছে, 17 দুগুণে 7 দুগুণে 14, তাহলে এখানে আমি 27 একবার বসিয়ে দেখি তো। 7 7 49 9, হ্যাঁ 7 দুগুণে 14, 49 4, 14 আছে 189, হলো না? বড় হয়ে যাচ্ছে। দেখো একটা 6 আছে, যেটাই বসাবো সেটা দিয়েই গুণ করব। তাহলে এখানে কিসে কিসে আছে? 2 2 4, 3 3 9, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81। তাহলে একবার দেখো এটা যদি আমরা এই হতো, এই জিনিসটা দেখো, যেটা বসাচ্ছি 6 বসালাম,
এবার এখানে 6 দিয়ে গুণ করছি, 6 6 36। আমি এই যে বলছিলাম 6, এইটা দুটো জিনিস আমি দেখে তাড়াতাড়ি করছি কোনটা দিয়ে। আমি তো অনন্তকাল ধরে করে যেতে পারবো না, 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে না, 7 দিয়ে করলাম, হলো না। তার আগে আমার 6 দিয়ে করাটা উচিত ছিল। 6 6 36, 6 হাতে 3, 6 দুগুণে 12, 156 হলো। 156, তাহলে এখানে 6 বসালাম, এই সংখ্যাটা এখানেও বসাতে হবে, এবং এই 156 হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এখানে কত ছোটতে হলো, ওটা কত বড়তে হলো। তাহলে আমরা তাহলে লিখছি 256 বর্গমূল 16। এইটা দেখিয়ে দিয়ে দেখো, এটা ছোটতে হলো। এই জিনিসটাই আমাকে করতে হবে। আমি আরেকটু বড় অঙ্কে যাই, দুটো পদ্ধতি আমি তোমাদের দেখাবো। দেখো, একটা বর্গমূল আমি করছি। বর্গমূল কোথায় গেল? হ্যাঁ, এই যে বর্গমূল, আমি আসছি, আরেকটা করছি। দেখো, ছোট দুটো পদ্ধতিতে তুমি দেখবে, আমাকে বলবে কোনটা হচ্ছে। 576 আমি উৎপাদক বিশ্লেষণে করি, 2 দিয়ে করি, 27 দুগুণে 28 দুগুণে 56, 1 8, 16 28, 2 144। আমি এটা করে ফেলতে পারছি, তোমাদের কিন্তু করতে একটু সময় লাগবে। 14 দুগুণে 28, 4 4, 2 72 দুগুণে, কারণ এগুলো আমার করে করে, তোমরাও করে করে জিনিসটা অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ, 2 36, 2 18, 2 9, 3 3। তাহলে আমরা করব 576-এর 576-এর বর্গমূল। দেখো, 576 রুট ওভার সমান সমান 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 গুণ 3 গুণ 3, এই সমান সমান দুটো 2 এর জন্য একটা 2, এই দুটো 2 এর জন্য একটা 2, এই দুটো 2 এর জন্য একটা 2, এই দুটো 3 এর জন্য একটা 3। তার মানে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 গুণ 24 করলে 576। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণে, যদি বলে দেয় উৎপাদক বিশ্লেষণে। হ্যাঁ, দেখো এইটা হলো। এবার এটাকে আমি ভাগ প্রক্রিয়ায় করি। দেখো, ভাগ প্রক্রিয়ায় তোমরা বুঝতে পারবে। 576, এই 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 জোড়া, এই এক, এই এক একা থাকছে। তাহলে 1 1 এ 1, 2 2 এ 4, 3 3 এ 9, যেটা সেটা দিয়েই গুণ, মানে 2 গুণ 2 4, 3 গুণ 3 9, অতএব এখানে 4 হবে। বুঝতে পেরেছো? না ক্লিয়ার হলে আমাকে জানাবে কিন্তু কমেন্টে। 176 দুটো একসাথে বসবে। এবার এই 2 এর ডবল, মানে 2 গুণ 2, হ্যাঁ, 2 এর ডবল 3 থাকলে 6 হতো, এখানে হলো 4। এইবার দেখো, কিসে 176 আসবে, কিসে 176 আসবে। দেখো, প্রথম কথা হচ্ছে, দেখো এখানে দুটো পদ্ধতি। একটা 4 4 এ 16, 4 দিয়ে গুণ করলে 17, এই দুটো অক্ষর নিয়ে 4 4 এ 16 একটা মানছি। দ্বিতীয় হচ্ছে 4 4 এ 16। দেখো, এখানে 6 6 36 হতো, 4 4 এ 16। দেখি আমি 44 বসিয়ে, 44-কে 4 দিয়ে যেটা বসাচ্ছি সেটা দিয়েই কিন্তু গুণ। 4 4 এ 16, 4 4 এ 16 17, 176। 4, এখানেও সেই 4টা বসবে, 176। ঠিক আছে? তাহলে কি হলো দেখো, 24, এইটা হচ্ছে বর্গমূল। তাহলে আমরা লিখলাম, এইটা সোজা হলো না ভাগ প্রক্রিয়ায়। যদি একটু বড়, যদি 2 ঘর 3 ঘর থাকে তাহলে ঠিক আছে। এবার যখন আমি 4 ঘরে যাব, এরপরে দেখবে 576 মানে 24। ঠিক আছে? আরেকটা দেখাচ্ছি, দেখো কোনটা কোনটাতে করব, আর প্রশ্নের অঙ্কের সময় কিভাবে করব সেটা আমি তোমাদের অবশ্যই তোমাদের বলে দেবো যে কিভাবে আমরা করব। ধরো, দেখো 1024 এর বর্গমূল করতে বলেছে, মানে এই রুট ওভার দিতে বলেছে। তা ঠিক আছে, আমি এটা মুছে দিলাম।
দিয়ে এটাকে আমি আগে তোমাদের উৎপাদক বিশ্লেষণে করি। আমি হলে এটা ভাগ প্রক্রিয়ায় করব। কেন করব এক্ষুনি বলছি। দেখো 5 দুগুণে 10, 2 অক্ষে 2, 12, 2 দুগুণে 4। এবার দেখো 25 দুগুণে 50, 256, 2 128, 2 64। আমি এত মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা কিন্তু পারবে না, তোমাদের সময় লাগবে। 2 32, 2 16, 2 8, 2 4, 2 2। দেখেছো কতগুলো স্টেপ? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা কি লিখবো? এখানে আমি করাচ্ছি, দেখো 1024 রুট ওভার অফ 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9 10। বাবা 10টা। 2 1 2 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এবার দুটো দুইয়ের জন্য একটা 2, দুটো দুইয়ের জন্য একটা 2, দুটো দুইয়ের জন্য একটা 2, এরকম দাগ দিতে দিতে যাবে, তাহলে কোনো মিস হবে না। দুটো দুইয়ের জন্য একটা 2। দেখো 5টা হয়েছে, 10টা আছে, মানে 1 2 3 4 5। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে 32, এটা রুট ওভার দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। আমি এবার বলছি না, এটা এরকম করে করো না, এটাতে করলে তোমাদের কষ্ট হবে, বড় হবে। আমি করছি ভাগ প্রক্রিয়ায়। দেখো তোমরা নিজেরাই বলবে এটাতে করবো কিনা। যদি তোমরা বলো যে না এটাতে না করে স্যার ওইটাতেই করুন, তাহলে আমি ওইটাতেই করবো, তোমরা তাই করবে। কিন্তু আমার যদি সাজেশন নাও, তাহলে এইটা এই ভাগ প্রক্রিয়ায়। দেখো এই 2 এই 2 যদি বলে দেয় উৎপাদক বিশ্লেষণে, তাহলে উৎপাদক বিশ্লেষণেই করতে হবে। তোমরা 6-এ আছো, তোমাদের কিন্তু সেটা মেনশন করে দিতে পারে। আর যদি বলে ভাগ প্রক্রিয়া, তাহলে ভাগ প্রক্রিয়াতেই করতে হবে। ঠিক আছে, সে 16টা হলেও ভাগ প্রক্রিয়ায় করতে হবে। তাহলে দেখো দুটো দুটো করে আমি বলেছি যাব। তাহলে এবার 10 কিসে আসে? 2 2-এ 4, 3 3-এ 9, 4 4-এ 16। তাহলে 3-এ আসছে, এখানে 3 বসাচ্ছি, এখানে 9 বসাচ্ছি, এখানে 124। ঠিক আছে। তাহলে এবার 3-এর ডবল, মানে 3-কে 2 দিয়ে গুণ করে, এটা মাথায় রাখবো। 3 3 9 কিন্তু নয়, 3-কে জাস্ট 2 দিয়ে গুণ করলে কি হয়? 6। দেখা করে 6 দুগুণে 12 হচ্ছে, আবার 2 2-এ 4। তাহলে আমি 62 যদি এখানে করি, 2 দিয়ে করি, 124 হচ্ছে। 2 2 124 হয়ে গেল। কত ছোটতে হয়ে গেল দেখো। তাহলে তাহলে আমরা তখন লিখতে হবে 1024 সমান 32। এই হয়ে গেল, কারণ আমি এই বর্গমূলটা দেখিয়ে দিয়েছি। এখানে 32 গুণ 32 লিখতে হচ্ছে না। দেখো আরেকটা বড়তে যাচ্ছি, আরো বড়তে যাচ্ছি, দেখি। এখানেই আছে 225,225,000। এবার এটা যদি উৎপাদক বিশ্লেষণ করতে যাও, আমার মাথা খারাপ হয়ে যাবে। যদি করতে পারো করবে, আমি ভাগ প্রক্রিয়ায় যাচ্ছি। 6টা, বাবারে। তাহলে এবার দেখো কি হচ্ছে। 2 2-এ কত? 2 2-এ 4, 3 3-এ 9, 4 4-এ 16, 5 5-এ 25। তাহলে এখানে 4 হবে। হ্যাঁ, দেখো এদিকে দেখো। তাহলে 4-এর এখানে কি হবে? 4 4 4-এ 16। ঠিক আছে, 4 4-এ 16 হলে হাতে কত থাকছে? 19-এর কতটা করছি? এটা এক্সারসাইজ লিখে দিচ্ছি আমি, ওইটার জন্যই দেখছিলাম। এক্সারসাইজ 19, 19-এর কত অঙ্ক? 15-র অঙ্ক। 19-এ, ওহো একটু ভুল হয়েছে।
অঙ্কটা আমি একটু একটু ভুল করেছি। 22500 এইটা 19-15। হ্যাঁ, তাহলে এই শুরু করছি, এই দুটো এ একা, তাহলে এ একা মানে দুই, দুই দুই মানে এক, এক। ঠিক আছে, এইবারে কি নামলো, দুটো নামছে, এই একটা নামছে। হ্যাঁ, একের ডবল কত, দুই। আচ্ছা, এবার কত বসালে 125 হবে? 5 × 5 = 25, দেখো 5 × 2 = 10, 6 × 2 = 12। তাহলে আমি আগে 5টা বলি, কারণ 5টা বসালে আমার এখানে 5 × 5 = 25-এও আসছে। এই যে 5 × 25 = 125, ওই যে নামটা বলেছি মুখস্থ রাখলে। হ্যাঁ, 5। কিন্তু কিন্তু হয়নি, আমার তো দুটো শূন্য আছে। এ কি করব? এক্ষেত্রে আর আমি কিছু করতে পারবো না। তার জন্য দুটো শূন্যর জন্য একটা শূন্য, এটা মাথায় রাখবে। দুটো শূন্যর জন্য একটা শূন্য, এই জন্য আমি বর্গমূলটা করতে দিয়েছিলাম। ঠিক আছে, এই যে এই দুটো শূন্যর জন্য এখানে একটা শূন্য, তাহলে 150 হবে। এরপরে আরেকটা আমি অঙ্ক করাচ্ছি, দেখো একটু বড় অঙ্ক চাইছি, এও তো সেই একই হয়ে যাবে। আচ্ছা, আমি 13 অঙ্কটা করাচ্ছি। 25 1 2 3 4 1 2 3 4, এইটা করো। এই 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 এ তো 5 × 5 = 25 হয়ে গেল একবারে। হ্যাঁ, তাহলে এই দুটো শূন্যের জন্য একটা শূন্য, এই দুটো শূন্যের জন্য একটা শূন্য, এই দুটো শূন্যের জন্য একটা শূন্য। 500, 500 ইন্টু করলে। কিন্তু এটা যদি আমি উৎপাদক বিশ্লেষণে করতাম তাহলে অনেক বড় হতো। এখান থেকে আমি একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো এই অঙ্কটা আমি কিসে করব, 19-এর অঙ্কটা। 8 × 18 × 64, এটাকে বর্গমূল করতে বলেছে। বুদ্ধি করে অঙ্ক করতে হবে, সবসময় মাথায় রাখবে। হ্যাঁ, বুদ্ধি করে অঙ্ক করতে হবে। এই অঙ্কটাই আমি লাস্ট আজকে করাচ্ছি। 8 × 18, এটাকে আমি এই রুট ওভার ফেললাম। দেখো, আমি 8-এর এই রুট ওভার ফেললাম। 8 মাঝে 2 × 2 × 2, আমি কিন্তু গুণ করে দিচ্ছি না একবারে, তাহলে অনেক বড় হবে। 18, এখানে 18 করছি, দেখো ছোট্ট করে। 2 × 9 3 × 3, 3 3 এখানে 9 2 × 18, এখানে লিখলাম 2 × 3 × 3 64। এবার 64, দেখো এখানে 64 করছি। 2 32 দুগুণে 64, 2 16 দুগুণে 32, 2 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 2 দুগুণে 4, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এবার দেখো, এটা আমি মুছে দিচ্ছি। দুটো 2-এর জন্য একটা 2, দুটো 2-এর জন্য একটা 2, দুটো 3-এর জন্য একটা 3, দুটো 2-এর জন্য একটা 2, দুটো 2-এর জন্য একটা 2, দুটো 2-এর জন্য একটা 2। তাহলে কি হলো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 3 32 96। তোমরা করবে। এই দেখো, আমি আর এটা গুণ করলাম না। গুণ করলেও এটা 96-কে 96 দিয়ে গুণ করলে দেখবে এটা গুণ করে যেটা আসবে সেটা। ঠিক আছে, আজকে আরেকটা আমি ভাবছি ভাগের অঙ্ক দেখাই, একটু বড় অঙ্ক আমি চাইছি। হ্যাঁ, এইটা দেখো, এইটা আমি করাচ্ছি। এই অঙ্কটাই আজকে ভাগে দিয়ে আমি লাস্ট করাচ্ছি। 19 20 দুটো চ্যাপ্টারে, কিন্তু কারণ একটু বড় অঙ্ক করলে ভাগটা ক্লিয়ার হয়ে যাবে। 5 4 7 5 6 7 5 6। হ্যাঁ, এই টানলাম, এই এই দুটো এটা এক। ঠিক আছে, তাহলে এটা কত, 1 1 2 2 4 3 3 9, তাহলে 2 2 4। বুঝতে পেরেছো তো ব্যাপারটা? হাতে 1 থাকতে দুটো নামবে একসাথে, 47। এবার যদি এইটা নেমে নাও হতো তাহলে কিন্তু একটা শূন্য দিয়ে আবার দুটো নামাতে পারতাম। ঠিক আছে, 2-এর ডবল কত, 4,
তাহলে এবার 4 4 16, 3 4 12, 3 দেখি 3 মেরে হয় কিনা। কেন আমি যে 3 4 12 বলেছি, এটাকে 3 4 12, 3 3 তিরিক্ষে 9, 3 4 12, 129। আর যদি 4 মারতাম, দেখো 4 4 16, 4 4 16, 176 বড় হয়ে যাচ্ছে। তাহলে 3, এখানেও 3টা সাথে সাথে বসিয়ে দেবে, হলো 129। হ্যাঁ, আমি এবারে 9 আর 8 17, হ্যাঁ, 2 আর 3 4, 2 আর 3 4, 18, হ্যাঁ, আর এই 56 নামছে। এইবারে কি হবে, আমরা এই অবধি হয়েছিল, এইবারে 23-এর ডবল, মানে 23 কে করলে 46, এই যে 23 গুণ গুণ 2, 46, হ্যাঁ, তাহলে এই 46। এইবারে দেখো, এইবারে এত বড় আমি কি করে করব, এত বড় আমি করব কি, এই তিনটেকে নিয়ে করব, মানে 185, ওখানে একটা ছিল, দুটোকে নিয়েছিলাম, তাহলে 400 ইন্টু 4 কত হয়, 4 4 16, তাহলে 464 গুণ 4 মেরে দেখি, এখানে 4 বসিয়ে। এটা তোমাদের করতে হবে, এটা আমি এইটা করলাম কারণ 4 4 16, এখানে 6 মিলছে, আবার এখানে 4 4 4 16, 160 হচ্ছে। দেখো এবার দেখি এটা হয় কিনা। 4 4 16, 6 হাতে আমার 1, 4 6 24, আর 1 25, 5 আছে আমার 2, 4 4 16, 1800, বুঝেছো? 4, এখানেও 4, 1856। এটা কখনোই আমরা উৎপাদক বিশ্লেষণে করব না, এটা অলওয়েজ ভাগ প্রক্রিয়া। এই যে জায়গাটা বুঝলে বললাম, এই তিনটেকে নিয়ে আমার করে দেখতে হবে প্রথমে, করে দেখলেই যে আমার মুখে মুখে করে দেখতে হবে। এখানে যেমন করে দেখেছিলাম 3 4 12, হ্যাঁ, 4 4 16 বেরিয়ে যাচ্ছে। এখানে তেমনি 64, মানে 464 হবে, 464 মানে 4 4 16 হচ্ছে, 4 5 20 হয়ে যাবে, 400-কে 5 দিয়ে গুণ করলে 200 হয়ে যাবে, তো এটা বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে আমি 4 দিয়ে মেরে দেখছি, সব দিকে হচ্ছে। ঠিক আছে, এরকম করে ভাগ প্রক্রিয়ায় এই অঙ্কগুলো তোমরা করো। আমি দুটো পদ্ধতি শিখিয়ে দিলাম, এরপরে যখন আমি প্রশ্নের অঙ্ক যাব, তখন দেখবে একদম জল ভাত লাগবে তোমাদের। সুন্দর করে করবে, এবং এটা মাথায় রাখবে যে কোনটা উৎপাদক বিশ্লেষণ করব, কোনটা ভাগ প্রক্রিয়া। এই বড় যখন যাবে, তখন অবশ্যই ওইটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমার 3 পাতা লেগে যাবে, আমি জায়গাই পাবো না। ঠিক আছে, দুটো পদ্ধতি শেখালাম, আবার আমি পরের দিন একটু রিভিশন করে প্রশ্নের অঙ্কে যাব। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, বর্গমূলটা একদম তোমাদের মাথায় আমি ভালো করে। যারাই আমাদের এই সহজপাঠ চ্যানেলের এই বর্গমূল দেখবে, আশা করি তাদের আর বর্গমূল সম্পর্কে কোনো রকম কোনো অসুবিধা থাকবে না। তারপরেও যদি অসুবিধা থাকে, তাহলে কমেন্ট করো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। সব সময় আমি তোমাদের জন্য আছি, এটা মাথায় রাখবে। অঙ্ক করো, অঙ্ক শেখো, অঙ্ক ভালো করে করো। ওকে, আজকে এই পর্যন্ত, নেক্সট দিন নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।